নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স বাই মুন্না। এখন তো ফাস্টফুডের যুগ, আমরা সবাই ফাস্টফুড খেতে খুব ভালোবাসি। তখনকার দিনের মা ঠাকুমারা যেসব রান্নাগুলো করতেন, ঘরোয়া সাবেকি রান্না, এখন সেই সব রান্নাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। আমার চেষ্টা থাকে সবসময় সেই রান্নাগুলোকে চেষ্টা করার, কিন্তু যতই আমি করি না কেন সেই মা ঠাকুমার হাতের যে স্বাদ সেইটা আর পাই না। কিছু ঘরোয়া রান্না করেছিলাম, সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আগামীকাল পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের বছরের প্রত্যেকটা দিন যেন খুব সুন্দর মুহূর্ত কাটে। আজকে যে রান্নাগুলো করেছিলাম তার মধ্যে হলো একটু মচমচে করে উচ্ছে ভাজা। আমার এই উচ্ছে ভাজা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। আর মেয়ে দেখুন, ও তো এইসব কটা খেতে চায় না, ও সেই ফাস্টফুডের দুনিয়াতেই মেতে থাকে। ওর জন্য করে দিয়েছিলাম একটু পোলাও, খুব শর্টকাটে। আর তার সঙ্গে ও ছিল একটুখানি পনির গ্রেভি। যে পনিরটা করেছি সেটাও আমিও একটু নিয়েছি, কিন্তু ওটা না পোলাওয়ের সঙ্গে বেশ ভালো লাগে, একদম নিরামিষ। আমি এপাশে একটু উচ্ছে ভাজা দিয়ে ডাল আস্তে আস্তে খাই, তারপরে আমি খাবো। এই যে আমাদের চাষের কুমড়ো ডাঁটা, জানেন তো, আমাদের কুমড়ো লাউ এগুলো তো চাষ বাপের বাড়িতে হয়েই থাকে। তা সেখানে আমার কর্তামশাই গিয়েছিলেন, আমার বাবা অনেক শাক দিয়ে দিয়েছে, তাই সেইগুলোকে নিয়ে এই কেটে কুটে রান্না করেছি পোস্ত দিয়ে। আমার পোস্ত দিয়ে শাক খেতে খুব ভালো লাগে। আমাদের আবার বলে ফলে ফুলে একসঙ্গে খেতে নেই, তাই ভেবেছিলাম যে শাকটাগুলো একটুখানি কুমড়ো দিয়ে রান্না করা যায়, বড়িটড়ি দিয়ে, কিন্তু ওই যে বলে ফলে ফুলে একসঙ্গে খেতে নেই, তাই একটুখানি শুধু ওই পোস্ত দিয়ে করে ফেললাম। উচ্ছেটা বেশ ভালোই হয়েছে, মচমচে করে ভাজা তো বেশ ভালো লাগছে খেতে। আর নিয়ে নিয়েছি একটু কাঁচা আম। খুব বেশি টক খেতে পারি না, যা গরম পড়ে গেছে এখন তো পাতে একটুখানি টক তো রাখতেই হয়, তেতোও রাখতে হয়। আমাদের আবার নিরামিষ শাক রান্না করলে না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এই যে পোস্ত দিয়ে যে শাকটা করেছি সেটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। হ্যাঁ, যদি পেঁয়াজ দিয়ে করা হতো, পেঁয়াজ দিয়ে শাক অবশ্য আমরা কোনো কটা খাই না, নিরামিষ করেই খাই। পেঁয়াজ দিয়ে খাই বলতে শাক ভাজা, যখন একটু করে কলমি শাক বা লাল শাক এরকম ধরনের শাকগুলো মাঝে মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে খাই। নাহলে লাল শাক যদি কোনো অনুষ্ঠানের সময় হয় পুজোতে, তখন কিন্তু আমরা এমনি খাই পোস্ত দিয়ে, একটু ভেজে নিয়ে একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিলাম, বেশ ভালো লাগে খেতে। আপনারা এই ডাঁটা খেতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন। আমার তো ভীষণ প্রিয় ডাঁটা খেতে, যেমন হচ্ছে সজনে ডাঁটা, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, পুঁই শাক ডাঁটা। ডাঁটা জিনিসটাই আমার খুব ভালো লাগে খেতে, জানেন তো। আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন এই ডাঁটা খেতে। আর যদি হয় পোস্ত, তাহলে তো কোনো কথাই নেই। পোস্ত, কাঁচা পোস্ত, ভাজা পোস্ত, পোস্তর বড়া, আরও কত কিছু যে আছে। এইবার একটু দেখে নিই পনিরটা কেমন রান্না হয়েছে। পনিরটা একদম নিরামিষ করেছি, একটুখানি পোস্ত, দই আর কাজু বাদাম বাটা দিয়ে। খেতে তো মেয়ে বললো বেশ ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখন পনির আবার দুরকম পাওয়া যায়, এখন বলতে না অনেকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে, এমনি পনির আর ক্রিম পনির। ক্রিম পনিরের দামটা বেশি, টেস্টটাও বেশ ভালো। আর এখন এমনি পনির, আমি তো ক্রিম পনিরটা নিয়েছি। আমি এখনও বুঝতে পারলাম না এই ক্রিম পনিরটা কীভাবে তৈরি হয়। আমি অনেককেই জিজ্ঞাসা করেছিলাম, দোকানেও জিজ্ঞাসা করলাম, কে কিছু বলতে পারলো না নাকি বলতে চাইলো না, সেটা ঠিক বুঝতে পারলাম না। ভেবেছিলাম যদি বলে তাহলে একটুখানি ঘরেই বানিয়ে নেবো এই ক্রিম পনির, কিন্তু বললো না, আমিও ঠিক বুঝতে পারলাম না। তাই দোকান থেকে এই ক্রিম পনিরটা কিনে নিয়ে চলে এলাম। খেতে তো বেশ সুন্দর, আর রান্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতে। যদি আপনারা রেসিপি চান, আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে রেসিপিটা দিয়ে দেবো। এই রান্নাটা শুধু যে পোলাওয়ের সঙ্গে ভালো লাগে তা কিন্তু নয়, এটা রুটি, পরোটা, নান সবার সঙ্গে কিন্তু এই পনিরের তরকারিটা বেশ ভালোভাবেই যায়। পনির তো খাওয়া শেষ হলো, এইবার কিন্তু মাছের পালা। একটু সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম মাছের ঝাল। বাটা মাছও ছিল, কিন্তু আমার কর্তামশাই বললো আজকে বাটা মাছটা থাক, আজকে তুমি কাটা পোনাটাই করো। বাড়িতে একটু বেগুন ছিল, তাই ভাবলাম কাটা পোনাটা বেগুনটা দিয়ে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে নিই। এটাও খেতে বেশ ভালো হয়েছিল, ঝাল ঝাল করেই রান্না করেছিলাম। আমি আবার অনেক রকম একসঙ্গে খেতে পারি না, আমার এই 2 রকম হবে, ওতেই আমি ঠিক আছি বাবা। বেগুনটা একদম কচি, জানেন তো, টাটকা, আর খেতে বেশ মিষ্টি মিষ্টি বেগুনটা। আর মাছটাও কিন্তু একদম ফ্রেশ ছিল। মাছটা শেষ করে একটু আমের চাটনি খাবো,
ব্যাস ওই চাটনিটুকু খেলেই যেন মনে হয় আমি অনেক কিছু খেয়েছি। শেষ পাতে যদি একটু মিষ্টি না খাই মনে হবে যতই আমি ভালো খাই না কেন কিছুই আমি খাইনি, আমার পেটই ভরলো না। ওই জন্য শেষ পাতে আমার একটু না একটু মিষ্টি থাকতেই হবে। যদি কিছুই না পাই অন্তত একটা বাতাসা খেয়েও জল খাই। আমার মতন কে কে আছেন বন্ধুরা এরকম মিষ্টি প্রিয় মানুষ, যা মিষ্টি না পেলে অনেক সময় না জেলি চিনি এগুলোই মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়েও খাই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি খাওয়াটাও শেষ করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ নববর্ষ আগাম জানিয়ে রাখলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, ধন্যবাদ।